আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আমার ধারণা কেউ এই ধরনের রেসিপি আজকে প্রথম দেখবেন, কারণ দেখবেন কিভাবে এটা আমার নানি শাশুড়ি নিজেই আবিষ্কার করছে। কিন্তু তার যে ওই সময়কার এতটা সে আপডেট ছিল বা এভাবে চিন্তা করে যে জিনিসটা করছে, এটা কিন্তু আসলে অন্যরকম। এবং আমার নানি শাশুড়ির রান্নার অনেক প্রশংসা আমি শুনেছি, কিন্তু কখনো খাওয়ার সুযোগ হয়নি। তো এই রেসিপিটা আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের। যখন সে নানি বাড়ি যাইতো তার নানি এটা বানিয়ে খাওয়াতো। তো এইটা সে আমার কাছে আবদার করেছে, তো আমি সেটা বানানোর চেষ্টা করব। কিন্তু আমারটা আসলেই পারফেক্টলি হয় না। তারপরে আমি তাকে একটু বোঝানোর চেষ্টা করি, কারণ যার হাতে যে কোনো রেসিপি হঠাৎ করে আরেকজনের হাতে কিন্তু হতে চাইবে না। তো প্রথমে এখানে অনেক পেঁয়াজ লাগে, সেই পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি। আর সাথে লবণ আর কাঁচা মরিচ কুচি কুচি করে দিতে হয়, যেটা আমরা ভাজির জন্য দেই, সেরকম করে ছোট করে দিতে হবে। তারপরে হালকা করে সেটাকে ভেজে এপিট ওপিট ভালো করে ভাজতে হবে। তবে আজকে আমার পেঁয়াজের বেরেস্তাটা একবারে বেশি ভাজা হয়ে গেছে, যে জন্য আমার হাজব্যান্ড পছন্দ করছিল না বিষয়টা। কিন্তু আমি একবার বললাম না, আমি একবার তাদের মতো পারফেক্ট পারি না। আর আমি করছিলাম আজকে ফ্রাই প্যানে, কিন্তু তারা করে হচ্ছে একদম ছোট কড়াইয়ের মধ্যে, আর সেটা আরও বেশি ভালো হয়। তো আমি হচ্ছে একটু পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম, পরে ওইটা আবার উপর দিয়ে দিচ্ছিলাম। কিন্তু মূলত তারা যে কাজটা করে, সেখান থেকে হালকা একটু পেঁয়াজ সরিয়ে নিয়ে ডিমটা দিয়ে উপর দিয়ে আবার ঢেকে দেয়, যেটা আমি করি নাই। একদম আমার নিজস্ব রেসিপিতে করার চেষ্টা করছি। তবে স্বাদ একটু এদিক সেদিক হলো, কিন্তু তার মতো কিছুটা হলেও হয়েছিল, যেটা মানে আমি বুঝতে পেরেছি। কিন্তু আমার হাজব্যান্ড চেয়েছিল একদম পারফেক্টলি তার মতো, কিন্তু আমি তার মতো মোটেও পারি না। আর ট্রাইও করি অনেকবার, কিন্তু তার মতো পারফেক্টলিভাবে হচ্ছে না। আর এই জিনিসটা যারা খেয়েছেন বা খাবেন বানিয়ে, তারা জানেন যে এটার অনেক দুর্দান্ত পরিমাণে স্বাদ। আর এটা হলে তেমন আর কোনো রেসিপি লাগে না, মানে কোনো আইটেম না হলেও চলে, কিন্তু পাশাপাশি ডাল হলে বেটার হয়। আমরা যখন এটা বানাই, সাথে সাথে গরমটাই উঠিয়ে নিয়ে যেয়ে তারপরে খাওয়া শুরু করে দিই, কারণ এটা গরম গরম যতটা স্বাদের হয়, যতটা লোভনীয় হয়, ততটা মানে অন্য মানে ঠান্ডা হলেও অতটা মজা লাগে না। তো আমি যদিও বা জীবনে খাইনি, কিন্তু এই মানে আমার হাজব্যান্ডের মানে পাল্লায় পরে এই জিনিসটা খেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই জিনিসটা তার এত বেশি ফেভারিট যে এটা যদি থাকে বাসায়, সে আর অন্য কোনো তরকারির দিকে তাকাবে না। তো যখন ওটা হয়ে যাবে, একটু এদিক ওদিক ভালো করে ভেজে নিতে হবে, তারপরে দেন খাওয়া পর্ব। তো এখানে আমি অনেকগুলো ডিম নিলেও কিন্তু পেঁয়াজের বেরেস্তার সাথে কিন্তু সামঞ্জস্য রেখে কিন্তু কাজ করতে হবে আপনাদের। তো এই বেরেস্তাটা মানে মোটামুটি আপনার 3টে ডিমের জন্য প্রযোজ্য ছিল, কিন্তু যদি আমি কড়াইতে করতাম তাহলে আমার মানে আমি আরও কিছুটা বানাতে পারতাম। কিন্তু আজকে একদম ফ্রাই প্যানে মানে বেশি মানে প্রশস্ত হওয়ায় বেশি পেঁয়াজ লেগেছে। কিন্তু এখানে আরও মানে অল্প পেঁয়াজে এবং কড়াইয়ের মধ্যে করলে আরও অল্প পেঁয়াজের মধ্যে খুব সুন্দরভাবে পারফেক্টলিভাবে হতো। আর আজকে আমার ভুলই হয়েছে, আমি যদি কখনো ভালো পারফেক্টলিভাবে বানাতে পারি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব।